জয় জগদ্দন্দ হরি, জয় শ্রী গুরুদেব। আমি বন্ধব্রত ব্রহ্মচারী, গীতার চতুর্থ অধ্যায়ের 11 নম্বর শ্লোকের ব্যাখ্যা করছি। ये यथा मां प्रपद्यन्ते तांस्तथैव भजाम्यहं मम वर्तानुवर्तन्ते मनुष्य पार्थ सर्वश। গীতা হলো একটা গান, সুতরাং আমি সেই গীতা গানের চতুর্থ অধ্যায়ের 11 নম্বর গানটি বলছি, ব্যাখ্যা করছি। যে যেভাবে উপাসনা করে ভগবান তাকে সেভাবে তুষ্ট করে। অর্থাৎ উপাসনাটা একটা কর্ম, সুতরাং যে যেমন কর্ম করে তার সেই ফল পায়। আমরা পূর্বজন্মের কর্মফল এই জন্মে পাই, এই জন্মের কর্মফল এই জন্মে পাই না। তাই অনেক সৎ লোকও কষ্ট করতে দেখা যায়, অসৎ লোক ভালোভাবে চলতে দেখা যায়। কারণ আমরা তো এই জন্মের কর্মফলের জন্য পাচ্ছি না, পূর্বজন্মের কর্মফলের জন্য। আর ভগবান যাকে যেটার জন্য পাঠায় জগতে, সে সেটা করতে বাধ্য, কারণ আমরা সবাই এখানে অভিনয় করতে এসেছি। চোর যে চুরি করে সেটাও ভগবান করায়, ভগবান পাঠায়। ভগবানের একটা ছেলেকে চুরি করতে পাঠায়, আর একটা ছেলেকে সাধু বানায়, সে সবাইকে উপদেশ দেয়। দুইটাই হচ্ছে অভিনয় এবং দুটো হচ্ছে ভগবানের কাজ। চুরি করাটা সাধারণত আমরা মনে করি চুরি করাটা খারাপ কাজ এবং সেটা অমঙ্গলের কাজ, কিন্তু ভগবান বলছে জগতে অমঙ্গলজনক কাজ বলে কিছু নেই, সবই মঙ্গলজনক। কারণ চুরি করার একটা রহস্য আছে। ভগবান তার একটা ছেলেকে দিয়ে যে চুরি করায়, তার উদ্দেশ্য কি ভগবানের? যার চুরি করায়, যাকে দিয়ে চুরি করায়, তার চুরি করেছিল, যার চুরি করেছে সে। অর্থাৎ রাম শ্যামের বাড়িতে চুরি করছে, শ্যামও পূর্বজন্মে রামের বাড়িতে চুরি করেছিল। তাহলে ভগবান একটা ছেলেকে দিয়ে যে চুরি করায়, এটাতে আরেকটা ছেলের যে চুরি করায় একটা ছেলেকে, ভগবান এই চুরি করার ভিতর দিয়ে এক ঢিলে দুই পাখি মারে। প্রথম পাখিটা হচ্ছে যার চুরি হয় তার পাপ কেটে যায়, কারণ তাই সে পূর্বজন্মে চুরি করেছিল, পাপ করেছিল। আর যে চুরি করে তার ক্ষোভ কেটে যায়। পূর্বজন্মে তার যখন চুরি হয়েছিল তখন সে ভাবছিল যে চোরটাকে ধরতে পারলে মারধর করতাম, তাকে থানায় দিতাম, তার শাস্তি হলে ভালো হতো, এই ক্ষোভটা ছিল তার। তো ভগবানের উদ্দেশ্য হচ্ছে চুরি করিয়ে দিয়ে, যে চুরি করে তার ক্ষোভ কাটিয়ে দেয়, বলে যে তুই আর চুরি করাস, তার ভিতরে অনুপ্রেরণা আছে, চুরি কর, আমি সব জোগাড় করে রেখেছি, সবাইকে ঘুম পাড়িয়ে রেখেছি, আশেপাশের লোকদের ঘুম পাড়িয়ে রেখেছি। অর্থাৎ ভগবান তাকে চুরি করার জন্য সুযোগ দেয়, সেই সুযোগে সে চুরি করে, তাহলে তার ক্ষোভটা কেটে যায়। সুতরাং চুরি অমঙ্গলের কিছুই নয়, বরং সেটা মঙ্গলের। চুরি যদি না হতো তাহলে তার পাপের জন্য অনন্তকাল ধরে নরকে যন্ত্রণা পেত। তাহলে ভগবান তার একটা ছেলেকে দিয়ে চুরি করিয়ে দিয়ে তার পাপটা কাটিয়ে দিয়ে সে অনন্তকাল নরক যন্ত্রণার হাত থেকে রক্ষা পেয়ে গেল। আর যে ছেলে চুরি করলো তারও ক্ষোভটা কেটে গেল, তাহলে দুজনের কাটাকাটি হয়ে গেল, একজন করেছে আরেকজনের চুরি। তাহলে এই যে যার চুরি হয়েছে সে পূর্বজন্মেও চুরি করেছিল, আর যার চুরি হয়েছে সে পূর্বজন্মে যে চুরি করেছিল তার চুরি করেছিল। সুতরাং কাটাকাটি হয়ে গেল। রাম করেছিল শ্যামের চুরি পূর্বজন্মে, আর এই জন্মে শ্যাম করেছে রামের চুরি, তাহলে কাটাকাটি হয়ে গেল, তাহলে দুজনেই বেঁচে গেল, কারো নরক যন্ত্রণা হলো না। জয় জগন্নাথ, জয় শ্রী গুরুদেব।
জয় শ্রী ভক্তবৃন্দ।